কিন্তু যে কোনো কারণে হোক জাদুঘরটা আমাদের এখানে আসলে অনেকটাই অবহেলিত। যেমন আপনি যদি ঢাকায় আমরা কত মানুষ থাকি, আপনি যদি খোঁজ নেন কতজন মানুষ বা আমাদের এখানে যারা আছেন আমরা কতজন জাদুঘরে যাওয়ার প্রয়োজন বোধ করি। কারণ ওখানে যা ওখানে যাওয়াটা যে জরুরি, ওখানে গেলে যে আমি কিছু জিনিস জানতে পারবো এবং এটা যে একবার গেলেই আমার কাজ শেষ হয়ে যাবে না, এটা যে প্রতিনিয়ত কী বলে একটা নবায়ন চলতে থাকবে এবং যার ফলে আমি প্রায় যেতে উৎসাহ বোধ করবো, এই জিনিসগুলো আসলে আমাদের জাদুঘরের ক্ষেত্রে কখনো হয়নি আনফর্চুনেটলি। আমি জয়েন করার পরে জাদুঘরটা আমাদের প্রায়োরিটির মধ্যে ছিল, কিন্তু আমরা আমাদের 7 প্রায়োরিটি প্রজেক্টে হয়তো নাম দেখেননি, কারণ এটার নিয়ে আমরা মানে ভেতরে ভেতরে কাজ করছিলাম যে কি করে আমরা এটাকে একটা শেপে আনতে পারি। তো আমরা প্রথম যে জায়গাটা আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে যে এই যে জাদুঘরগুলোকে আমরা আধুনিকায়ন করব, মডার্নাইজেশন হবে, শুধু জাতীয় জাদুঘর না, এর অধীনে আরও অনেকগুলো জাদুঘর আছে। এই কাজে নেতৃত্ব দিবে কে? আমাদেরকে আগে লিডার খুঁজে বের করতে হবে যে কে এটা নেতৃত্ব দিবে। আমি তো এটা এক্সপার্ট না বা আমার এটা কাজও না। তখন আমরা খোঁজার চেষ্টা করেছি যে কাকে আমরা পেলে পরে উনি এই আধুনিক মিউজিয়াম সারা দুনিয়াতে কীভাবে পরিচালিত হচ্ছে এবং আমাদের এখানে যা আছে সেটাকে আমরা মডার্নাইজ করতে হলে কী কী লাগবে, কী কী করলে পরে এটা এখনকার সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হবে। আমি যেদিন প্রথম দায়িত্ব নেই তার 3 দিনের মাথায় যে কোনো একটা সূত্র মারফত আমার সঙ্গে যোগাযোগ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে, এবং ওই সূত্র মারফত আমরা জানতে পারি যে জয়নুল আবেদিন সাহেবের ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটা জানা মাত্র আমি ইমিডিয়েটলি বলি যে ওনাকে বলেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, আমরা ইন্টারফেয়ার করতে চাই, আমরা এগুলো উপরে কাজ করতে চাই এবং এটা এখন একটা অফিসিয়াল প্রসেসের মধ্যে আছে। অর্থাৎ আপনি যে কারণে ব্যথিত আমরাও একই কারণে ব্যথিত। কেন আমাদের হিস্ট্রি এভাবে নষ্ট হবে? এটা হতে পারে না। 1, 2 নম্বর হচ্ছে কবে আমরা কাজ শুরু করব। আমার ধারণা আর মানে এই সপ্তাহের মধ্যেই কমিটিটা পুনর্গঠন হয়ে যাবে। আতর সাহেব এটা টেক ওভার মানে লুক আফটার করছেন। কমিটি পুনর্গঠন হয়ে যাওয়ার পরেই একটা কমিটির বৈঠক বসবে এবং বৈঠক বসার পরে আমি নিশ্চিত ওই মিটিংয়ের আলোচনার আলোকে ওনারা ওনাদের ভিশন রেডি করবে যে আমরা কি করতে চাই, এবং ওনারা নিশ্চয়ই শর্ট টার্ম কিছু ভিশন করবে যে 3 মাসে কী করবো, 6 মাসে কী করবো, 1 বছরে কী করবো। অ্যান্ড আই এম শিওর এটা আপনারা জানতে পারবেন যখন এই ভিশনগুলো রেডি হয়ে যাবে। তখন আপনারা জানতে পারবেন যে আসলে ক্লিয়ার, মানুষের কাছে পরিষ্কার থাকবে যে 3 মাসে এটা হচ্ছে, 6 মাসে এটা হবে, 1 বছরে। ধরা যাক এই যে হাসান রুবায়েতের একটা কবিতা খুব ওই সময় মানে আন্দোলনের শক্তি জুগিয়েছিল, রাইট? এই কবিতাটা যদি হাসান রুবায়েত নিজের হাতে লিখে তার নামটা স্বাক্ষর করে দেয়, এটা যদি আর্কাইভে থাকে, এমনকি মিউজিয়ামেও থাকে, তাহলে কিন্তু আপনি ইতিহাসের সঙ্গে নিজেকে নবায়ন করছেন সবসময়। আমরা কিছুক্ষণ আগে ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম, এই আপনি যে প্রশ্নটা করছেন এটি নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল যে আমরা জাদুঘরে আমাদের পুরনো ইতিহাস দেখাবো, আমাদের অনেক কিছু এখনও দেখানো নাই। আমরা কিভাবে আজকে এখানে এসেছি এই ইতিহাসটা প্রপারলি নাই। ইতিহাসের ক্ষেত্রে অনেক রাজনীতিকরণ হয়েছে, ইতিহাসের কিছু অংশকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে, আমাদের পরিচয়ের একটা অংশকে মোছার চেষ্টা করা হয়েছে নানাভাবে। এইগুলো আমার মনে হয় না নতুন এই মেহরাবাদের নেতৃত্বাধীন যে পরিষদ বা পর্ষদ তারা এগুলো করবে বলে আমার মনে হয় না। তারা এগুলো বরং মিটিগেট করার চেষ্টা করবে। জুলাই অভ্যুত্থানের ব্যাপারটা জাদুঘরে ঢুকবে কিনা, নিশ্চিতভাবে ঢুকবে। একটা তো জানেন যে আপনারা গণভবনকে জুলাই জাদুঘর করা হচ্ছে, সেটা নিয়ে একটা কমিটি করা হচ্ছে, সামনে একটা কাজ শুরু হবে, ওইটা স্পেসিফিক্যালি জুলাইয়ের জন্য। কিন্তু আমি মনে করি আমাদের ন্যাশনাল মিউজিয়াম এবং আর্কাইভেও জুলাইয়ের অনেকগুলো জিনিস থাকা উচিত। যেমন আনাস যে চলে গেল চিঠিটা লিখে, আনাসের চিঠি তো আর্কাইভ এবং জাদুঘর দুজনেই বলতে পারে এটা আমাদের এখানে থাকতে পারে। দেয়ার ক্যান বি জুলাই কর্নার। আমি নিশ্চিত এগুলো নিয়ে ওনারা কাজ করবে।